যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে খাস উদ্যমী বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুবক সমাজের উদ্যোগে কবরবাসী রুহে মাগফিরাতের কামনায় ৯তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার বাসার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজেন হয়ে সকলে সম্মর্ষর বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই নবীর উপর যে নবী সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আকাশ জমিন পাহাড় পর্বত তরুলতা গাছপালা আমি আপনি জান্নাত জাহান্নাম লোহ কলম লা মাকাল্লা মাকামলা জামান সিদ্ধাতুল মুহতা থেকে শুরু করে তাহতা সারা পর্যন্ত কোনো কিছুই সৃষ্টি করতেন না, কোনো কিছুই বানাইতেন না। সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং একটি বছর পরে আবার জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শুক্রবার চলে গিয়েছে, প্রায় মাগরিব থেকে শনিবার এসে পড়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মধ্যে আমাদেরকে যে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, এর মধ্যেই সবথেকে আমরা পাই কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? এর মধ্যেই আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ দিয়ে নাজিল করলেন। সবার প্রথম সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা বলে। মানে আল্লাহ পাক যদি পবিত্র কোরআন যদি সূরা ফাতিহা সূরা নাজিল করতেন আর অন্য সূরা যদি নাজিল না করতেন তাও পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ইমাম জালালউদ্দিন সৈয়দী কি বললেন? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক প্রায় সূরা ফাতিহার মধ্যে ৭০টি রোগের ওষুধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ৭০টি রোগের ওষুধ দান করেছেন, দিয়েছেন। এর মধ্যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, যে রোগের মধ্যে যদি ফু দেয় অথবা পানি পান করে, সাথে সাথে তার রোগগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সৈয়দী বললেন, ওই ব্যক্তিরা কারা? ওই ব্যক্তিদেরকে ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো। ১ নাম্বার হচ্ছে পরিপূর্ণ ভালোভাবে ঈমান শক্ত থাকতে হবে, এবং ২ নাম্বার বলেছেন আকীদা আমল ঠিক থাকতে হবে। ৩ নাম্বার বলেছেন হালাল খেতে হবে। এই ৩টি বিষয় যার মধ্যে থাকবে ওই ব্যক্তি সূরা ফাতিহা সূরা পড়লে যেখানে ফু দেবে সেখানে তার কার্যক্রম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ১ নাম্বার হচ্ছে ঈমান মজবুত রাখতে হবে। ২ নাম্বারে বলেছেন আকীদা এবং আমল ঠিক থাকতে হবে। ৩ নাম্বারে বলেছেন যে হালাল খাবে। এই ৩টি বিষয় যার মধ্যে থাকবে, সূরা ফাতিহা সূরা পড়ে যাকে ফু দিবে, যত রোগ থাকুক না কেন, ক্যান্সার থাকুক, গ্যাস্ট্রিক থাকুক, পৃথিবীর সমস্ত রোগ যদি থেকে থাকে, ওই ফু দেওয়ার সাথে সাথে তার রোগগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তার মধ্যে একটি রোগ থাকলেই শুধু হবে না। যদি এমন একটি নয়, 2টি নয়, 10টি নয়, 5টি নয়, 20টি নয়, এবং প্রায় যদি একজনের মধ্যে 70টা যদি রোগ থেকে থাকে, সূরা ফাতিহা পড়ে যে ফু দেয় তার সাথে সাথে রোগগুলো আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার তার মধ্যে কি থাকতে হবে? ১ নম্বরে তার ঈমান মজবুত থাকতে হবে। কেউ আমাকে 500 টাকা দিয়ে দিল, কেউ আমাকে 1000 টাকা দিয়ে দিল, আমি তার বিরুদ্ধে যে কথা বললাম, আমি তার বিরুদ্ধে যে কথা বললাম, মানুষের সাথে আমি বিকৃত হয়ে গেলাম। আমাকে কেউ গাড়ি দিল, কেউ বাড়ি দিল, আমার বিকৃত হয়ে গেলাম। এটার নাম ঈমান না। যে ব্যক্তি যেই বলে আল্লাহ এবং রাসূল ছাড়া কোরআনের বাইরে আমরা যাব না, এবং ঈমান মজবুত যদি ইহকিন যদি থাকে, তাহলে ওই ব্যক্তি দোয়া পড়ে যে ফু দেয়, তার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পরিপূর্ণ ঈমান যার থাকবে। ২ নম্বরে আকীদা শুদ্ধ থাকতে হবে। আজ দেখা যায় আমাদের আকীদা ঠিক নাই। আকীদা যার মজবুত এবং আমল ঠিক থাকতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মার সাথে সুন্দর ব্যবহার
করতে হবে, সুন্দর আচরণ থাকতে হবে, তাহাজ্জুদ নামাজ থাকতে হবে, নফল নামাজ থাকতে হবে, এভরিথিং কোরআন সুন্নাহ ফরজ নফল বিধির ওয়াজিব নফল সব এভরিথিং থাকতে হবে, ভালো আকীদা শক্ত আকীদা এবং ভালো আমল। 3 নাম্বার বলেছেন, এবং যে ব্যক্তি হালাল খেলো ওই 3 নাম্বারে এই 3টা জিনিস যে ব্যক্তি সব সময় চলাফেরা রাখবে, ওই ব্যক্তি যখন এই সূরা ফাতিহা পড়ে ফু দেবে তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটি আসছে, যে ব্যক্তি হাদিসে কুরসির মধ্যে যে ব্যক্তি শুধু হালাল খাবার খায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হয়ে যায় হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে এমন বানিয়ে দেন পৃথিবীর মধ্যে এই ব্যক্তি যা দোয়া করে আল্লাহ পাক তাই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি এক লোকমা যদি তিনি খাবার খেয়ে ফেলে, সুদের খাবার হোক ঘুষের খাবার হোক, যদি খাবার খেয়ে ফেলে, 1 লোকমা হচ্ছে কতটুক? 5 আঙ্গুলে উঠালে 1 লোকমা বলে না, এই 3 আঙ্গুলে উঠালে যতটুক হয় ততটুকই বলে 1 লোকমা। সুবহানাল্লাহ বলেন। 5 আঙ্গুলে উঠালে 1 লোকমা বলে না, এই 3 আঙ্গুলে যতটুকু উঠবে ততটুকু হচ্ছে 1 লোকমা। এই 1 লোকমা হারাম যে খাবে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহ। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে এক ব্যক্তি অজরভাবে কান্না করলেন। সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মনে হয় এর ব্যক্তির দোয়া মনে হয় আল্লাহ পাক কবুল করে নেবেন। অজরভাবে কান্না করে আল্লাহর হাবিব ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, জেনে রাখো, এই ব্যক্তি কাবা শরীফ ধরে কান্না করে, ঠিক আছে, চোখের পানি পড়ে, তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন তার দোয়া কবুল হবে না? আল্লাহর হাবিব ডেকে বলল, সাহাবীরা জেনে রাখো, ওই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এই জন্য আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 লোকমা কেউ যে খাবার খেয়ে ফেলে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না, কোন আমল কবুল হবে না, নামাজ কবুল হবে না। কেউ যে 1 লোকমা খাবার খেয়ে যদি 39 দিন পর্যন্ত যদি তাহাজ্জুদ পড়ুক, নফল নামাজ পড়ুক, বিতির নামাজ পড়ুক, এভরিথিং সকল নামাজ যদি পড়ুক, শুধু তাই নয়, মদিনা যে মক্কায় যদি কাবা শরীফে যদি গিলাফ ধরে যদি কান্না করে, তারপর আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না। সুবহানাল্লাহ। মহান আমাদের মধ্যে দিয়েছেন এক হালাল খাবার। আমাদের নামাজ যেমনিভাবে ফরজ তেমনিভাবে হালাল খাবার খাওয়া আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি হালাল খাবারটা খেলো, হারাম খাবারটা খেলো, হারাম খাবার খেয়ে যার যে যদুর গোস্ত হলো, ওই গোস্তটা কোনো দিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো দিনই না। যে ব্যক্তি হারাম খেলো তার ওই গোস্তটা যে মাংস হয়েছে কোনো দিনই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কোন জিনিস প্রবেশ করবে? যেই ব্যক্তি হালাল খেলো, হালালের উপর অটল থাকলো, তিনার মৃত্যু পর্যন্ত হালাল পর্যন্ত থাকলো, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কল্যাণ হবে এবং আখিরাতে কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের হচ্ছে হালাল খেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। যিনি, এখানে অর্থ একই আসে, আর রহমান রহিম অর্থ একই, দয়ালু এবং দয়ালু আরো দয়ালু। এর মধ্যে মুহাদ্দিস কেরাম 2টা ভাগ করেছেন। আল্লাহ পাক দয়া কাদের উপর রেখেছেন আর হাসরের ময়দান কাদের উপর রেখেছেন? রহমান, আল্লাহ পাক পৃথিবী যা সৃষ্টি করেছেন তার উপর আল্লাহ পাক রহম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর রহিম হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, এভরিথিং সুন্দরভাবে চলেছেন, কোরআন সুন্নাহ যায়, আল্লাহ পাক তাকেই ওই সময় রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। যেমনিভাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক যে রোজা রাখে তাকে আল্লাহ পাক ঠিক মতন রিজিক দেন, যে ব্যক্তি সুদ খায় তাকে রিজিক দেন, যে ব্যক্তি কাফের, মুশরিক, আস্তিক, নাস্তিক তাকেও আল্লাহ পাক রিজিক দেন, ঠিক কিনা বলেন? প্রত্যেক মানুষদেরকে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন। এরা হচ্ছে আল্লাহ রহিম। আর রহিম আর রহমান, এরা হচ্ছে রহমান। আর রহিমটা কি? হাসরের ময়দানে যখন আল্লাহ পাক শুধু তার মধ্যে রহম করবেন, রহিম করবেন, ওই ব্যক্তিরা হচ্ছে কারা?
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এভরিথিং সব কিছু পড়েছেন, নামাজ রোজা হজ জাকাত সব কিছু দিয়েছেন, আল্লাহ পাক তাকেই ওই হাসরের ময়দানে রহিম দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক, হে আল্লাহ, আমাদেরকে এমন পথে রাখেন যেখানে দয়া এবং অনুগ্রহ আছে। এমন পথে আমাদেরকে রেখেন না যেখানে আপনি গজব নাজিল করে দিয়েছেন, যেখানে আপনি পথ ভ্রষ্ট রেখেছেন, ওই পথে আমাদেরকে রেখেন না। এই বলে আমরা আমিন বলি। সুবহানাল্লাহ বলেন। তাহলেই আজকে সূরা ফাতিহা সূরা যদি আপনি আমলটা করতে পারি, 1 নম্বর হচ্ছে আমাদের ঈমান মজবুত থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আকীদা আমল সঠিক থাকলে আর হালাল খাবার খেলে সূরা ফাতিহা পরে যেখানে আমরা ফু দিব, যত রোগ থাকুক না কেন আল্লাহ পাক রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আমাদেরকে যেন এই এতটুক আমল নিয়ে যেন আমরা যেন চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তাওফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।